নমস্কার। দেখতে দেখতে বড়দিনও চলে এলো, আর এই বড়দিনে যারা নিজেরাই বাড়িতে কেক বানাতে চাইছেন, আজকের রেসিপিটি কিন্তু তাদের জন্য। তো আজকে বড়দিনের স্পেশাল প্লাম কেক বানাবো। তো কতটা পরিমাণে কি উপকরণ নিচ্ছি সব কিছু থাকবে ডিটেলসে এই ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে এবার আজকে রেসিপি শুরু করি। প্লাম কেক বানানোর জন্য লাগবে আমাদের অরেঞ্জ জুস। তো আমি দুটো কমলা লেবু বাড়িতেই জুস তৈরি করে নিয়েছি। তার মধ্যে কাজু, কিশমিশ, আমন্ড টুকরো করে রেখেছিলাম, ভিজিয়ে দিলাম, আর দিলাম টুটি ফ্রুটি। তো এগুলো প্রায় 1 ঘন্টা এই জুসের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তো 1 ঘন্টা এটা ভেজানো থাক, অন্যদিকে আমি আর একটা কাজ করে নেব। একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে 1 কাপ চিনি দিলাম, আর 1/2 কাপ রিফাইন্ড অয়েল দিলাম, আর দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। এগুলোকে মিক্স করে নিয়ে 2 কাপ ময়দা এর মধ্যে দিয়ে দেব, আর 1 কাপ দেব গুঁড়ো দুধ। বেকিং পাউডার, বেকিং সোডা 1/2 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবারে মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেলে তারপর যে অরেঞ্জ জুসের মধ্যে টুটি ফ্রুটি এবং নাটসগুলো ভেজানো ছিল, সেইগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, আমরা কিন্তু এরপর ক্যারামেল তৈরি করব। তো ক্যারামেলের যে লিকুইডটা সেটাও কিন্তু এর মধ্যে মিশবে। তো সেই জন্য সেই হিসেবেই ব্যাটারটা একটু শক্ত রাখলে ভালো হয়। চিনি দিয়ে দিয়েছি 1 কাপ। একটু অপেক্ষা করতে হবে, কিছুক্ষণ পরেই কিন্তু এটা গলতে শুরু করবে। তারপর কন্টিনিউ এটাকে এরকমভাবে একই প্রসেসে নাড়াচাড়া করতে করতে ক্যারামেল তৈরি হয়ে যাবে। জল দিয়ে দেব খুব সাবধানে, জল দেওয়ার পরে কিন্তু এটা ফুটতে আরম্ভ করে। তবে পুরো প্রসেসটাই হবে লো ফ্লেমে। ক্যারামেল তৈরি হয়ে গেলে সেটাকে এবারে যে ব্যাটার তৈরি করে রেখেছি সেই ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে। ক্যারামেলের জন্যই কিন্তু এর কালারটা আর ফ্লেভারটা এত সুন্দর হয়। তো ক্যারামেল দিয়ে দিলাম, দিয়ে ব্যাটারটাকে ফাইনালি সব কিছু দেওয়া হয়ে গেছে। ভালো করে এটা মিক্স করতে হবে। 5-7 মিনিট ধরে এটাকে এরকমভাবে ভালো করে মিক্স করে নেব। তো যখন পুরোটা এটা মিক্স হয়ে যাবে, আমি এদিকে কেক টিন তৈরি করেই রেখেছি। রিফাইন্ড অয়েল দিয়ে একটু ব্রাশ করে নেব গায়ে। কোনো রকম বাটার পেপার আমি এখানে দিচ্ছি না, তা সত্ত্বেও কিন্তু খুব সহজেই কেকটা ডিমোল্ড করেই দেখাবো আপনাদেরকে। তো দেখতে থাকুন। ব্যাটারটা কেক টিনের মধ্যে দিয়ে দিলাম, তবে পুরোটা কিন্তু ফুলফিল করা যাবে না। অর্ধেকটা বা অর্ধেকের একটু বেশি ব্যাটারটা দেওয়া যেতে পারে, কারণ এটা কিন্তু বেক হওয়ার পরে ফুলবে। এটাকে একটু সেট করে নিলাম। তারপর কড়ার মধ্যে আমি একটু বেশ কিছুটা পরিমাণে নুন দিয়ে দিয়েছি। তার উপরে কেক টিনটা বসিয়ে দিলাম। নুন থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা গরম হয়ে যাবে। ঢাকা দিয়ে 30 মিনিট অপেক্ষা করতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখবেন। কেকটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে, এবারে শুধু এটাকে ডেকোরেশন করার পালা। তো চেরি নিয়েছি, কাজু নিয়েছি, আমন্ড নিয়েছি, আর টুটি ফ্রুটি দিয়েছি। নিজের মনের মতো করে সাজিয়ে দিয়েছি। আরও 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তাহলেই কিন্তু আমাদের আজকের এই প্লাম কেক একদম রেডি। একটা প্লেট নিয়েছি, দেখুন ডিমোল্ড করে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর এটা উঠে এলো। যেহেতু রিফাইন্ড অয়েল দেয়া ছিল কেক টিনের তলায়, সেই জন্য কিন্তু একদমই লেগে যায়নি। তো আমাদের এই প্লাম কেক একদম রেডি। কেমন লেগেছে আমাকে অবশ্যই কিন্তু জানাবেন। কেক তো একদম রেডি, এবার একটু খেয়ে দেখতে হবে তো কেমন হয়েছে। দারুণ হয়েছে, একবার অবশ্যই বানিয়ে দেখুন। আজ তাহলে এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, পাশে থাকবেন। আর যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে আসি, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।